দেখেছো উজির, আমার অধীনে বাংলার মানুষ, গাছপালা, পশু পাখি সবাই কেমন শান্তিতে আছে। হ্যাঁ, তা তো হবেই জাহাপানা, আপনি হলেন বাংলার নবাব, আপনি সব। বাবা বাবা বাবা, ভালো ছন্দ মিলিয়েছো দেখছি উজির। আগে আপনার সঙ্গে থেকে থেকে সবকিছুই শিখে গেছি জাহাপানা, বিরিয়ানি রান্না থেকে জুতো সেলাই আমি সবই করতে পারি। এই এই, চল 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 বলছি, চল। উফ, আচ্ছা নাছোড়বান্দা, বলো তো। না 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 না, তোকে তোকে আর আমার গোয়ালে রাখা যাবে না। আমি আমি কালই তোকে ওই হাটে নিয়ে গিয়ে বেচে দেবো। হ্যাঁ, চল 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 বলছি, চল চল। এই, এখানে কি হচ্ছে? আর বলবেন না জাহাপানা, আমার এই বলদটা না বড় অবাধ্য, কিছুতেই কথা শুনতে চায় না। সেই কখন থেকে একে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো এখনো পর্যন্ত এই এক পাও নড়াতে পারিনি। তাই নাকি? কি উজির, একটু আগে যে তুমি দাবি করলে তুমি নাকি সব পারো, তাই বলদটাকে নিজের জায়গা থেকে এক পা নড়িয়ে দেখাও দেখি। আপনি যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখি জাহাপানা। এই হুস হুস, যা যা হুস। কি উজির, বলদকে হুসফুস করতে গিয়ে তোমার তো হাওয়া বেরিয়ে ফুস। দাঁড়ান জাহাপানা দাঁড়ান, আমি আর একবার চেষ্টা করে দেখি। এই যা 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 যা। উজির, তুমি তুমি আস্ত একটা বলদ। হ্যাঁ, দেখেছেন দেখেছেন জাহাপানা, একে নিয়ে না আমার আর সমস্যা শেষ নেই। কি যে করি, এই বলদটাকে নিয়ে যে কি করি। তুমি বরং ওই বলদটা আমাকে বিক্রি করে দাও। হ্যাঁ, না না জাহাপানা, একদম নয়, এরকম অবাধ্য বলদ ঘরে তুলবেন না জাহাপানা। না 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 না, আমার কাছে তোমার মতন একটা বলদ থাকতে আমার এই বলদের কি দরকার উজির? আমি এই বলদটা কিনেছি কৃষ্ণচন্দ্রের জন্যে। এই নাও, আজ থেকে এই বলদটা আমার। শুক্রিয়া জাহাপানা। রাজা কৃষ্ণচন্দ্রের জন্য বলদ কেন জাহাপানা? এখনো বুঝতে পারলে না উজির, কেন আমি কৃষ্ণচন্দ্রের জন্য এই বলদটা কিনলাম? সত্যি উজির, তুমি একটা আস্ত বলদ। আগামীকালই এই বলদটাকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো উজির, আর সঙ্গে পাঠাও একটা চিঠি। নবাবের চিঠি? আগে হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি, পড়ে দেখি নবাব বাহাদুর কি লিখেছেন। হ্যাঁ মন্ত্রী, পড়ে দেখো তো। কৃষ্ণচন্দ্র, আমি তোমার জন্য একটা উপহার পাঠালাম, আশা করি উপহারটা তোমার পছন্দ হবে। উপহার? কোথায় উপহার? তোমার হাত যে ফাঁকা দুধ। আসলে উপহারটা এতটাই বড় যে ওটাকে নিয়ে রাজসভায় ভিতরে ঢুকতে পারিনি। উপহারটা ওই রাজবাড়ির সদর দরজার সামনে রাখা আছে মহারাজ। তাই নাকি? চলো দেখি। নবাব আমার জন্য কি উপহার পাঠালো, একবার চোখের দেখাই দেখে আসি। ওই দেখুন মহারাজ, আপনার উপহার। বলদ? নবাব বাহাদুর আমার জন্য উপহার স্বরূপ বলদ পাঠিয়েছেন? মহারাজ, চিঠিতে লেখা আছে আপনাকে 7 দিনের মধ্যে এই বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে যেতে হবে। নবাব আপনার সঙ্গে দেখা করতে চান, তাই উপহার স্বরূপ এই বলদটা পাঠিয়েছেন যাতে আপনি মুর্শিদাবাদে আসতে পারেন। সে কি, আমার যে হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া সবই আছে, তা সত্ত্বেও নবাব আমাকে বলদ পাঠাতে গেলেন কেন? এ তো সোজা প্রশ্ন মহারাজ। আপনার পিছনে না লাগলে নবাব বাহাদুরের যে ভাত হজম হয় না। গোপালের খালি উল্টো পাল্টা চিন্তা। আরে বাবা, মহারাজ যখনই মুর্শিদাবাদে যান
তখনই নয় ঘোড়া না হয় হাতির পিঠে চেপে যান। তাই নতুন কিছু করার জন্য নবাব মহারাজকে এই উপহারটা পাঠিয়েছেন। হ্যাঁ তা বলে বলদ? হ্যাঁ না না, আমাদের মহারাজ বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে গেলে সবাই হাসবে যে। হাতি ঘোড়া ছেড়ে নবাব দিলেন বলদ। মহারাজ, আমার মনে হয় গোড়ায় আছে গলদ। কোথাও গলদ নেই সভাকবি। এই দেখুন মহারাজ, আমি কেমন এক লাফে বলদের পিঠে চেপে বসলাম। সাবধান মন্ত্রী, ও ওই দেখো দেখো দেখো, বলদটা কেমন রাগে ফুঁসছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমর ভেঙে গেল মহারাজ, কোমরটা ভেঙে গেল। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। কে আছো? মন্ত্রীমশাইকে জল দাও, জল। মহারাজ, এই বলদটা দেখছি আমাদের মন্ত্রী মশাইয়ের মতোই অবাধ্য। একে পোষ মানাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে মহারাজ। এইবার বুঝেছি নবাব বাহাদুর কেন আমাকে এই বলদটা পাঠিয়ে তার পিঠে চেপে মুর্শিদাবাদে যেতে লিখেছেন। আমি যে আগেই বলেছিলাম মহারাজ, এটা নবাব বাহাদুরের একটা চাল। এমনি এমনি খুশি মনে উপহার পাঠানোর লোক যে আমাদের নবাব বাহাদুর নন। এবার কি হবে মহারাজ? এই অবাধ্য বলদটাকে কে পোষ মানাবে? তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো যে এই অবাধ্য বলদটাকে পোষ মানাতে পারবে। আমি তাকে উপহার স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা দেব। 1000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো সবাই। ওরে বাবা, ও কোমরটা এখনো টন টন করছে। না বাবা, আমি আর এই বলদের ধারে কাছেও যাব না। চাই না আমার 1000 মোহর। মহারাজ, আমি পাঠশালায় রোজ গাধা পিটিয়ে ঘোড়া বানাই, আর এই সামান্য একখানা বলদকে পোষ মানাতে পারবো না তা কি হয়? তাই সবার প্রথমে না হয় আমি একবার চেষ্টা করে দেখি। বেশ বেশ তো রাজপণ্ডিত, তবে আজ থেকেই কাজে লেগে পড়ো। গিন্নি, গিন্নি, গিন্নি গো, বলি ঘর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলে নাকি? ও বলি, আমার ষড়ের মতো চেঁচাচ্ছ কেন বলো দেখি? আমি তো এইখানে গো। ও, তা আগে উত্তরটা দিলেই তো অমন ষাঁড়ের মতো চেঁচাতাম না গো। উত্তর দেওয়ার কি আর সময় দিয়েছো? এসে থেকে এক নিঃশ্বাসে গিন্নি গিন্নি করে চেঁচাচ্ছ। ও, কানের পোকাগুলো নুড়ে গেল একেবারে। এই নাও গিন্নি, এটাকে একটু জল কাঁচা করে দাও দেখিনি। উমা, এই তো কদিন আগেই তো ধুয়ে দিলাম গো। তাতে কি, আবার নোংরা হয়ে গেছে। দাও না গিন্নি। এখন তো গলা নরম করবেই, আর যখন যখন আমার উপর চোটপাট করো তখন মনে থাকে না? এই দাও দাও দেখি। আমার লক্ষ্মী গিন্নি। বুঝলে গিন্নি, মন বলছে খুব তাড়াতাড়ি আমার ট্যাকে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকবে। ভাবছি তোমার জন্য একখানা সোনার কানের দুল গড়িয়ে দেব। সে কি গো, কে দেবে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা? আছে আছে, লোক আছে। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওই 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 এসেন সব। নাও আর কি, এবার সব ভুলে খেলতে নেমে যাও। চল চল, আজ তোদের দিদার মন ভালো আছে। দেখলি না কেমন নিজে মুখে আমাদের খেলতে যেতে বললো। হ্যাঁ হ্যাঁ, চলো গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু, আমরা আজকে কানামাছি খেলবো। নে 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 নে,
মাঠে চড়ে চড়ে সবুজ কচি ঘাস খেতে চাস, বেশ আমি তোকে তাই খাওয়াবো। চল চল। আরে আরে দড়িটা ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। ওরে বাবা, ওরে বাবা, এই জলের মধ্যে বেঁচে গেলাম। চাই না, চাই না আমার 1000 স্বর্ণ মুদ্রা। আমাকে ক্ষমা করুন মহারাজ। উফ, উফ। এবার তাহলে আমার পালা মহারাজ। যাও যাও সেনাপতি, বলদটাকে আটকাও। আহা, না হলে যে সব লন্ড ভন্ড করে দেবে। দাঁড়া দাঁড়া বলছি, আমি হলাম এই রাজ্যের সেনাপতি। সবাই সবাই আমাকে ভয় পায়। রোজ রোজ সকালে উঠে আমি মুগুর ভাজি। তোর মতন বলদকে কিভাবে কিভাবে বসে আনতে হয় তা তা আমার ভালোই জানা আছে। সেনাপতি, আরো আরো জোরে জোরে জোরে। একমাত্র তুমি এই বলদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে। সেনাপতি, আরে চেষ্টা চেষ্টা তো করছি মহারাজ। ও বাপরে বাপ, কি 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 গায়ের জোর। মাগো, মরে গেলাম। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। কই রে, কই গেলি রে সবাই? আরে কাউকেই তো হাতের কাছে পাচ্ছি না। কি রে, এই পেয়েছি। এটা কে রে? ওটা নারকেল গাছ গোপাল দাদু, আমরা তো এখানে। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। আয় আয়, যে আমার কাছে আসবি আমি তাকে নারকেল নাড়ু খাওয়াবো। গোপাল দাদু আমাদের লোভ দেখাচ্ছে। এই কেউ যাবি না, কেউ যাবি না গোপাল দাদুর কাছে। হ্যাঁ হ্যাঁ, কাছে গেলে গোপাল দাদু আমাদের ছুঁয়ে দেবে। এইটা ধরেছি। কি রে গুলটে নেপলা, এই বয়সে তোদের একগাল দাড়ি হলো কিভাবে? গোপাল, এটা আমি। ও বিজ্ঞানী? হ্যাঁ গো, হ্যাঁ গোপাল, তুমি এখানে কি করছো? এই নাতি নাতনিদের সঙ্গে একটু খেলা করছি বিজ্ঞানী। তা তুমি কোথায় চললে? আমি যাচ্ছি রাজবাড়ি, চেষ্টা করে দেখি বলদটাকে পোষ মানাতে পারি কিনা। ও যাও যাও। হ্যাঁ, চলি গোপাল, চলি। বিজ্ঞানী, চোখে কাপড় বাঁধলে কি কাজ হবে? হবে মহারাজ, একটু আগে গোপালকে দেখে আমার মাথায় এই বুদ্ধিটা এলো। গোপাল? হ্যাঁ, গোপাল চোখে কাপড় বেঁধে কি করছে? এই কানামাছি খেলছে মহারাজ। হ্যাঁ, চোখে কাপড় বাঁধলে অন্ধকার ছাড়া যে আর কিছুই দেখতে পাওয়া যায় না। আর এই সুযোগেই আমি বলদটাকে পোষ মানিয়ে নেব। বেশ বেশ, তবে তাই করো। এই হুস হুস, চল চল, হুস হুস। করে গেলাম, উল্টো করে গেলাম গো। চোখে অন্ধকার দেখে বলদটা দেখছি লাফাতে শুরু করলো। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। উল্টে পড়ে গেলে সব কটা হাড় যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ও মহারাজ, ওরে বাবা, বাঁচান বাঁচান। হবে না, হবে না, তোমাদের তারা কিচ্ছু হবে না। এবার এবার আমি নবাব বাহাদুরকে কি জবাব দেবো শুনি। ওহ বাবা! সবাই তো যে যার মতনই চেষ্টা করে দেখলো, এবার না হয় আমি একবার চেষ্টা করে দেখি মহারাজ। সে তো বুঝলাম রাজবৈদ্য, কিন্তু তোমার হাতে ওটা কি? জড়িবুটি মহারাজ। জড়িবুটি বলদের পেটে গেলে বলদ একেবারে শান্ত হয়ে যাবে। তাই নাকি? তুমি আজকাল মানুষের চিকিৎসার পাশাপাশি ওষুধের চিকিৎসা শুরু করেছো নাকি? বেশ বেশ, দেখি তবে তোমার বানানো জড়িবুটি কেমন কাজ করে।
দেখেছেন দেখেছেন মহারাজ, দেখেছেন কেমন কেমন ওই লক্ষ্মী ছেলের মতো সবটা খেয়ে নিল। জড়িবুটি দেখছি ভালোই কাজ দিয়েছে মহারাজ। মন্ত্রী এক ফোঁটা মুরদ নেই, আবার বড় বড় কথা না, চুপ করে দাঁড়িয়ে থাকো বলছি। আচ্ছা মহারাজ। এবার তবে আমি একবার চেষ্টা করে দেখি মহারাজ। কি হলো জ্যোতিষী, এক মনে কি দেখছো বলো তো? মহারাজ, এই বলদের শুক্র আর শনির দশা একসঙ্গে চলছে। ওটাকে কাটাতে পারলেই এই বলদকে পোষ মানানো সম্ভব। তার জন্য কি করতে হবে বলো তো জ্যোতিষী? যজ্ঞ করতে হবে মহারাজ। গিন্নি, আমি চললাম। মা, কোথায় চললে গো? রাজসভায় যাচ্ছি, দেখি আজ কপালে 1000 স্বর্ণ মুদ্রা লেখা আছে কিনা। বাহ, আমার গামছাটা যে একেবারে নতুনের মতো চকচক করছে গো। জয় মা, আজ যেন আমার মানুষটা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তবেই বাড়িতে ঢোকে। মা দেখো, মা দেখো, জয় মা। মহারাজ, এবার তবে যজ্ঞ শুরু করি। হ্যাঁ, এ বাবা, কি গলার জোর! এই এই এই, কেউ কেউ ওকে থামাও না! মহারাজ, আমার মনে হয় আগুন দেখে বলদরা ভয় পেয়েছে। আর যজ্ঞ, তার কি হবে মহারাজ? দরকার নেই ওসব যজ্ঞে, আগে এই বলদটাকে থামাও। বাপরে বাপ, চেঁচিয়ে কানের পোকা একেবারে নড়িয়ে দিল। রাজজ্যোতিষীও হলো ব্যর্থ। মহারাজ, মনে আছে তো শর্ত? বলদ চেঁচিয়ে কানে লাগালো তালা। সবাই করেছে চেষ্টা, এবার আমার পালা। হ্যাঁ সভা কবি, যাও যাও যাও, এবার না হয় তুমি একবার চেষ্টা করে দেখো এই অবাধ্য বলদটাকে পোষ মানাতে পারো কিনা। কাল রাতে লিখেছি কয়েকটা ছন্দ। বলদের গায়ে কি বিশ্রী গন্ধ। বলদকে কবিতা শোনালে বুঝি বলদ পোষ মানবে? এক যে ছিল বলদ, তার গোড়ায় ছিল গলদ। সে শুনতো না কোনো কথা, খালি নাড়তো লেজার মাথা। তাকে মানাতে হবে পোষ, তার পিঠের ওপর বস। এটাই নবাবের হুকুম, শুনে উড়ে গেছে মহারাজের ঘুম। বাহ বাহ বাহ, দারুণ কবিতা শুনিয়েছো দেখছি সভাকবি। কিন্তু বলদ যে এখনো তোমার পোষ মানল না। তাই তো দেখছি গোপাল, আজ খারাপ আমার কপাল। এই যে গোপাল, এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো। আর বলবেন না মহারাজ, এই বড় ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে যে একটু সময় লাগে। গোপাল, গোপাল, পালাও গোপাল, পালাও পালাও। হ্যাঁ, ওরে বাবারে, উফ, ওকে থামান থামান মহারাজ। ওরে বাবা, ওহ, এটাই তো আমি বুঝতে পারছি না গোপাল, বলদ যে কখন কি করে না বোঝা খুব মুশকিল। ওরে বাবারে, এই ভুঁড়ি নিয়ে আর যে ছুটতে পারছি না। উফ, ঠিক হয়েছে, অতি চালাকের গলায় দড়ি। মহারাজ, ওটাকে আগে বাঁধতে বলুন। গোপাল গোপাল, তুমি গাছের ডাল ধরেই ঝুলে থাকো। এইবার দেখুন গোপালের বুদ্ধি। এই দেখুন মহারাজ, বলদ লাল গামছাটা ধরার জন্য এগিয়ে চলেছে, আর এই লাল গামছাটা এই ডালের সাহায্যে ধরে আছি আমি। বলদ যত এগোবে, গামছাও ততই এগোবে। এইভাবে বলদ হেঁটেই যাবে। কেমন লাগলো মহারাজ আমার বুদ্ধি? সত্যি তো, বলদ লাল রঙের কাপড় দেখলে খেপে যায়। গোপাল, তুমি একটা রত্ন, সত্যি এইসব বুদ্ধি তোমার মাথা থেকেই বেরোয়। ওই জন্যই তো আমার নাম গোপাল ভাঁড়।
এই বড় গোপাল 1000 মোহর নিয়ে গেল? হ্যাঁ, মহারাজ এবার আপনিও বলদের পিঠে চেপে বসুন, আমরা দুজনে এইবার বলদের পিঠে চড়ে যাব নবাবের কাছে, মানে মুর্শিদাবাদ। জাহাপানা, ওই অবাধ্য বলদকে পোষ মানাতে গিয়ে এতক্ষণে কৃষ্ণচন্দ্র নিজে একটা বলদ হয়ে গেছে। ঠিক বলেছে উজির, 7 দিন পরেও কৃষ্ণচন্দ্র যখন বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে পৌঁছতে পারবে না, তখন আমি নিজে যাব কৃষ্ণনগরে। হ্যাঁ, তার কোনো দরকার নেই নবাব বাহাদুর। ঠিক বলেছো গোপাল। এই দেখুন নবাব বাহাদুর, আমরা এসে গেছি। হায় আল্লাহ, এই তো চমৎকার হয়ে গেল। বলদকে পোষ মানিয়ে দিলাম নবাব বাহাদুর, শুধু আপনাদেরই পারলাম না। তাই যতবার আপনি মহারাজকে বিপদে ফেলার চেষ্টা করবেন, ততবার গোপাল সবার আগে এগিয়ে আসবে। হায় আল্লাহ।